নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হুগলি জেলার রানীবাজারে প্রতিষ্ঠিত দেবী শ্বেতকালী সিদ্ধেশ্বরী কালী মায়ের কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দ্বাদশ শতকে বাংলায় এখনকার পশ্চিমবঙ্গ অঞ্চলে সমৃদ্ধশালী আর শক্তিশালী রাজ্য ছিল ভূরিশ্রেষ্ঠ। ভূরিশ্রেষ্ঠর ইতিহাস আরও প্রাচীন। এর নামই পরে বিখ্যাত হয় ভূরসুট পরগনা নামে। এই অঞ্চলটা ঘেরা ছিল দামোদর আর রোন নামে দুটি নদী দিয়ে। এখানকার ব্রাহ্মণ রাজা সদানন্দ রায় এবং তার রানী তারাসুন্দরী বা তারাশঙ্করী দেবী স্বপ্নে শ্বেতকালী মন্দির প্রতিষ্ঠার নির্দেশ পান। ৩৬৫ বিঘা জমি দেবোত্তর সম্পত্তি করে তার ওপরে অষ্টধাতু দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন রানী তারাশঙ্করী। এখনও পর্যন্ত এই ৩৬৫ বিঘা জমি দেবীর সম্পত্তি। এরপর জায়গাটার নাম হলো রানীবাজার। ত্রয়োদশ শতকে প্রতিষ্ঠিত এই মন্দিরের পুরো অঞ্চলটা ছিল ছোট দিঘি আর বড় দিঘি নামে জলাশয় দিয়ে ঘেরা। দিঘিগুলি রানী তারাসুন্দরী বা তারাশঙ্করী তৈরি করিয়েছিলেন। দেবীকে প্রতিদিনই আমিষ ভোগ দেওয়া হয়। দেবীর ভোগে থাকে মাছ, বিভিন্ন সবজি মেশানো এই মাছের তরকারিকে ঘাটা বলে। এই ভোগ দেবীকে নিবেদন করার পর সেই অন্নপ্রসাদ ভক্তদের দেওয়া হয় প্রতিদিন। ১৪০০ বঙ্গাব্দে এবং ১৯৯৩ সালে মন্দিরের অষ্টধাতু দেবী মূর্তিটি চুরি হয়ে যায়। ১৪২০ বঙ্গাব্দে ৮ই জ্যৈষ্ঠ নতুন করে গঙ্গা মাটি দিয়ে তৈরি দেবী শ্বেতকালীর মূর্তি প্রতিষ্ঠা হয়। মূর্তি চুরি যাওয়ার পর থেকে ঘটে দেবীর পুজো হচ্ছিল। মন্দিরে দেবীর দুই পাশে রয়েছে দুটি বড় শিবলিঙ্গ। মন্দিরের দুই পাশে শিব মন্দিরে শিবলিঙ্গ দুটি পুজো পেতেন। মন্দিরগুলো নষ্ট হয়ে যাওয়ায় এখন নতুন করে তৈরি করা হচ্ছে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং